আলুগুলো আমি অল্প করে ভেজে নেবো আগে শাকের জন্য। ঠিক আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসটা এবার আমি নমস্কার, মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের নানান রকম সবজি দিয়ে শীতের পালং শাক রান্না করব। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাই এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাবো। উপকরণগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পালং শাক, ভালো করে ধুয়ে কেটে নেওয়া আছে। আছে টুকরো করা গাজর, টুকরো করা আলু, টুকরো করা বেগুন আর টুকরো করা কুমড়ো। এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্য আছে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর বড়ি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। বিউলির ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে দেব। কড়াইতে আমি ফোড়ন দেবো। প্রথমে শুকনো লঙ্কা দেবো, কালো জিরে, এবার দেবো টুকরো করা আলু। আলুগুলো আমি অল্প করে ভেজে নেবো আগে। আলুগুলো আমি অল্প করে ভেজে নিয়েছি। এবার দেবো সব সবজিগুলো আস্তে আস্তে আমি দেবো। কুমড়ো, গাজর দেবো, এবার বেগুনগুলো দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি একবারই দিয়ে দিচ্ছি শাকের জন্য। দেবো একদম অল্প করে হলুদ গুঁড়ো। এবার সব সবজিগুলো আমি একটু ভেজে নেবো। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা, দেবো পরিমাণ মতো চিনি। নুন, ঝাল, মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দেবো কেটে নেওয়া পালং শাক।
এবার এই ডালের বড়িগুলো আমি একটু ভেঙে নেব। এবার এই ভাঙা বড়িগুলো আমি শাকে দিয়ে দেবো। গ্যাসটা এবার আমি স্টিম করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দেবো। সবজিগুলো একটুখানি সেদ্ধ হবে, তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একদম অল্প সময়ের জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দেবো। হয়ে গেছে শাকের ঘন্ট, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। এভাবে শীতের নানান রকম সবজি দিয়ে পালং শাক একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটার সঙ্গেও ভালো লাগে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে।